আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় মোদির সমর্থন, যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন, মার্কিন হামলার আশঙ্কা, পাল্টা পদক্ষেপের জন্য প্রস্তুত মাদুরো, গাজা যুদ্ধের কারণে দাম্পত্য জীবনে অসুখী ইসরায়েলি সেনারা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় মোদির সমর্থন। গাজা ইসরায়েলের সংঘাতের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ৩০ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের পর এ পরিকল্পনা ঘোষণা করা হয়। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর এক্সে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদী বলেন, এটি ইসরায়েল এবং ফিলিস্তিনের জনগণের জন্য দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার জন্য একটি কার্যকর পথ প্রদান করবে। তিনি এই প্রচেষ্টায় ব্যাপক সমর্থনের আশাও প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, গাজা সংঘাতের অবসান ঘটাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিস্তৃত পরিকল্পনার ঘোষণাকে আমরা স্বাগত জানাই। এটি ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের জন্য, পাশাপাশি বৃহত্তর পশ্চিম এশীয় অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী এবং টেকসই শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের একটি কার্যকর পথ প্রদান করবে। আমরা আশা করি সংশ্লিষ্ট সকলেই প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগকে সমর্থন করবেন। গাজায় শান্তি পরিকল্পনার মধ্যে রয়েছে পুনর্নির্মাণ এবং সন্ত্রাসমুক্ত অঞ্চল। গাজা হবে একটি উগ্রপন্থী সন্ত্রাসমুক্ত অঞ্চল যা তার প্রতিবেশীদের জন্য হুমকি স্বরূপ নয়। গাজার জনগণের সুবিধার জন্য এটি পুনর্গঠিত করা হবে, যারা যথেষ্ট ভোগান্তির শিকার। যুদ্ধের তাৎক্ষণিক সমাপ্তি, উভয় পক্ষই প্রস্তাবে সম্মত হয়, তাহলে যুদ্ধ অবিলম্বে শেষ হবে। গাজার নাগরিক, শান্তি পরিকল্পনা অনুসারে কাউকে গাজা ছেড়ে যেতে বাধ্য করা হবে না এবং যারা যেতে চান তারা তা করতে এবং ফিরে আসতে স্বাধীন থাকবেন। হামাসের প্রতি সতর্কীকরণ। হোয়াইট হাউস শান্তি পরিকল্পনায় আরও বলা হয়েছে, যদি হামাস এই প্রস্তাব বিলম্বিত করে বা প্রত্যাখ্যান করে, তাহলে আইডিএফ থেকে আইএসএফের কাছে হস্তান্তরিত সন্ত্রাসমুক্ত এলাকায় বর্ধিত সহায়তা অভিযান সহ উপরোক্ত কাজগুলি এগিয়ে যাবে। যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন। আইন প্রণেতারা ব্যয় সংক্রান্ত একটি বিল পাশ করতে শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার আংশিক শাটডাউন বা অচল হয়ে পড়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে শুরু হওয়া এই অচলাবস্থার ফলে যুক্তরাষ্ট্রের কিছু সরকারি পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। আটকে যাবে লাখ লাখ সরকারি কর্মচারীর বেতনও। বাজেট নিয়ে অচলাবস্থার জেরে অনির্দিষ্টকালের জন্য সরকার শাটডাউন শুরু হওয়ায় দেশব্যাপী উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। ৫ বছর পর আবারও যুক্তরাষ্ট্র এ পরিস্থিতির মুখে পড়েছে। সিনেটে ব্যয় বাজেট বিল পাশ নিয়ে দ্বন্দ্ব বাধায় এমনটি হওয়ার আভাস আগেই মিলেছিল। খবর আল জাজিরার। কোনো কারণে কংগ্রেস যদি ব্যয় বিল পাশ করতে ব্যর্থ হয় বা প্রেসিডেন্ট সেই বিলে স্বাক্ষর করতে অস্বীকার করেন, তখনই ঘটে শাটডাউন। এবারের শাটডাউনের জন্য ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা একে অন্যকে দোষারোপ করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এটাই প্রথম বড় শাটডাউন। গত সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে ফেডারেল ব্যয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি, বরং দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তবুও যা আশা ছিল তা মঙ্গলবার স্থিমিত হয়ে যায়। শেষ মুহূর্তেও সিনেটে অর্থায়ন বিল পাশ না হওয়ায় এই সিদ্ধান্ত কার্যকর হল। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রিপাবলিকান নেতাদের পাশে নিয়ে সাংবাদিকদের বলেছেন, ডেমোক্র্যাটসরা সঠিক কাজ করছেন না। আপনি আমেরিকানদের মাথায় বন্দুক ঠেকিয়ে বলতে পারেন না। মার্কিন প্রশাসন জানিয়েছে, শাটডাউনে জরুরি পরিষেবা চালু থাকবে। এই সংক্রান্ত কর্মীরা অচলাবস্থার বাইরে থাকবেন। উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে সর্বশেষ সরকার বন্ধ ছিল ৩৫ দিন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন হিসেবে রেকর্ড গড়েছিল। সেই শাটডাউন শেষ হয়েছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বেতন ছাড়া কাজে না এসে বিমান চলাচল ব্যাহত করার হুমকি দিলে। এবার শাটডাউন কতদিন স্থায়ী হবে তা এখনও অনিশ্চিত। তবে একটা বিষয় স্পষ্ট, রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষই এই লড়াইয়ের জন্য প্রস্তুত এবং কেউই সহজে পিছু হটার লক্ষণ দেখাচ্ছে না। মার্কিন হামলার আশঙ্কায় পাল্টা পদক্ষেপের জন্য প্রস্তুত মাদুরো। ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা দেখা দিলে তিনি জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত। সোমবার ২৯ সেপ্টেম্বর তিনি এসব কথা বলেন। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্র সম্প্রতি মাদকবাহী সন্দেহে ভেনেজুয়েলার কয়েকটি নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে যে কোনো সময় যুক্তরাষ্ট্র বড় ধরনের অভিযান শুরু করতে পারে। মাদুরো জানান, আজ থেকে পরামর্শ প্রক্রিয়া শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী ভেনেজুয়েলার জনগণ শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে যদি আমেরিকার সাম্রাজ্যবাদ সামরিক হামলা চালায়, তবেই জরুরি অবস্থা জারি করবে ভেনেজুয়েলা। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজ, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন এবং F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছেন।
পুয়ের্তো রিকোতেও মোতায়েন করা হয়েছে যুদ্ধবিমান। সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় অঞ্চলে এটি সবচেয়ে বড় মার্কিন সামরিক উপস্থিতি। ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবেই এই মোতায়েন। মার্কিন বাহিনী এরই মধ্যে আন্তর্জাতিক জলসীমায় 3টি ছোট নৌকা ধ্বংস করেছে। ওয়াশিংটন বলছে নৌকাগুলো মাদক পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল, কিন্তু ভেনেজুয়েলা বলছে এটি আসলে তাদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ। গাজা যুদ্ধের কারণে দাম্পত্য জীবনে অসুখী ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাদের দীর্ঘমেয়াদী রিজার্ভ ডিউটির কারণে দেশটিতে ব্যাপক দাম্পত্য কলহ বা পারিবারিক সংকট তৈরি হয়েছে। ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো সিবিএস প্রকাশিত সর্বশেষ এক জরিপে উঠে এসেছে প্রায় অর্ধেক দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে এবং অর্ধেকেরও বেশি শিশু মানসিক স্বাস্থ্যের অবনতিতে ভুগছে। 2025 সালের এপ্রিল-মে মাসে পরিচালিত এই জরিপে 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 1 ফেব্রুয়ারি পর্যন্ত রিজার্ভ ডিউটিতে থাকা সেনা সদস্যদের পরিবারের ওপর তথ্য সংগ্রহ করা হয়। জরিপে দেখা গেছে রিজার্ভ সদস্যদের স্ত্রীর প্রায় 50% বলেছেন স্বামীর দীর্ঘ দায়িত্ব পালনের কারণে তাদের বৈবাহিক জীবনে সংকট তৈরি হয়েছে। 1/3 নারী জানিয়েছেন এ পরিস্থিতিতে তারা আলাদা হয়ে যাওয়া বা তালাকের কথা ভেবেছেন। সর্বোচ্চ 50 দিন দায়িত্ব পালনকারীদের স্ত্রীদের মধ্যে 36% সম্পর্ক ক্ষতির কথা উল্লেখ করেছেন। তবে 200 থেকে 350 দিন দায়িত্বে থাকা সেনাদের স্ত্রীদের ক্ষেত্রে এ হার বেড়ে দাঁড়িয়েছে 57%। শুধু দাম্পত্য নয়, শিশুদের উপরও পড়েছে বড় ধরনের প্রভাব। 52% পরিবার জানিয়েছে শিশুদের মানসিক অবস্থার অবনতি ঘটেছে। 200 থেকে 250 দিন দায়িত্ব পালনকারীদের শিশুদের ক্ষেত্রে এ হার বেড়ে দাঁড়িয়েছে 63%। দীর্ঘ রিজার্ভ ডিউটির ফলে স্ত্রীদের 61% কোনো না কোনো সহায়তার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। 55% মানসিক বা আবেগীয় সহায়তা, 38% আর্থিক সহায়তা এবং 35% সরাসরি পেশাদার মানসিক স্বাস্থ্যসেবার শরণাপন্ন হয়েছেন। প্রায় 3/4 পরিবার আত্মীয়স্বজন বা বন্ধুদের সহায়তার উপর নির্ভর করেছে। ধর্মীয় পরিবারে এ হার ছিল 83%, ধর্মনিরপেক্ষ পরিবারে 74% এবং অর্থোডক্স ইহুদি পরিবারে 64%। সরকারি সহায়তায় বৈষম্য লক্ষ্য করা গেছে। আইডিএফ থেকে 30% পরিবার এবং স্থানীয় প্রশাসন থেকে 23% পরিবার সহায়তা পেয়েছে। যারা 250 দিনের বেশি দায়িত্ব পালন করেছেন তারা তুলনামূলক বেশি সহায়তা পেয়েছেন। জাতীয় বীমা ইনস্টিটিউট থেকে আর্থিক সহায়তা পেয়েছে 87% পরিবার। তবে একক মা বা তালাকপ্রাপ্ত মায়েরা এই সহায়তায় তুলনামূলকভাবে বঞ্চিত হয়েছেন। যুক্তরাষ্ট্রে 13 কোম্পানির উপর হুতি নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের সঙ্গে 4 মাসের যুদ্ধবিরতি ভেঙে 13টি মার্কিন কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের হুতি আন্দোলন আনসার আল্লাহ। মঙ্গলবার 30 সেপ্টেম্বর সানায় হুতি নিয়ন্ত্রিত হিউম্যানিটেরিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টারের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় 13 কোম্পানির পাশাপাশি 9 ব্যক্তি ও 2টি জাহাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত মে মাসে ওয়াশিংটন ও হুতি গোষ্ঠীর মধ্যে হামলা বন্ধে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল। তবে চলতি সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র হুতিদের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইয়েমেনে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় মার্কিন পদক্ষেপ বলে উল্লেখ করেন।